বরাকবেলের মুসলমান স্টুডেন্টসকলৰ লাগি আইজ আমি লৈ আইছি একটা খুব বেশি খুশির খবর। নিট যে ডাবলির লাগাইন এবার একটা ইসলামিক কম্পিটিটিভ পরীক্ষা লোয়ার লাগি সিদ্ধান্ত লইছে আল তৈয়ব ফাউন্ডেশনে। বর্তমান সময়ে যে হারে মানুষে স্কুলের প্রতি এমন ভাবে যোগ দিছেন, ক্লাস 7, 8, 9 যাওয়ার বাদে বেজান স্টুডেন্ট হলে মসজিদে পড়া ফাউরা শুরু করে দেন। আর ওটাই বর্তমানে ভবিষ্যৎ প্রজন্ম ইসলামিক দিক দিয়া একবারে আন্দাইরও ডুবে যাইতরা। তবে মুসলমান স্টুডেন্ট হলরে ইসলামিক দিক দিয়া আগ বাড়াইয়া লইয়া যাওয়ার লাগি একটা গরম সিদ্ধান্ত লইছে আল তৈয়ব ফাউন্ডেশনে। তারা একটা খুব সুন্দর পরীক্ষার আয়োজন করছে। এই পরীক্ষা যে স্টুডেন্ট হলে দিবা সবরও খুব বেশি লাভ হইব। প্রথম কথা হইল, এই পরীক্ষার মাধ্যমে স্টুডেন্ট হলে দিন আর আখিরাতর বেজান জিনিস শিকিবার সুযোগ পাইবা। দ্বিতীয় কথা হইল, এই পরীক্ষাত পুরা 56 জন স্টুডেন্টে প্রাইজ আর সার্টিফিকেট পাইবা। আপনারা খবরটা বেশি বেশি করে শেয়ার করিয়া সবর কাছে পৌঁছাইয়া দেও, যাতে আপনার আশপাশের সব স্টুডেন্টে এই পরীক্ষা দিয়া নিজের নিজের নলেজ বাড়াইতে পারেন। স্কুল আর মাদ্রাসার ক্লাস 7, 8 আর 9 যে কোনো স্টুডেন্টে এই পরীক্ষা দিতে পারবা। এমনকি ইংলিশ আর বাংলা দুইও মিডিয়ামের স্টুডেন্ট হলে এই পরীক্ষা দিতে পারবা। ইংলিশ মিডিয়ামের প্রশ্ন ইংলিশে আর বাংলা মিডিয়ামের প্রশ্ন বাংলায় থাকবো। আপনারা চাইলে অনলাইনের মাধ্যমেও পরীক্ষা দেওয়ার লাগি এপ্লাই করতে পারবা। আমরা কমেন্টও আপনারা একটা স্ক্যানার দিয়া দিমু। এই স্ক্যানারের মাধ্যমে আপনারা পরীক্ষার লাগি এপ্লাই করতে পারবা। আপনারা শুনলে খুশি হইবা যে আল তৈয়ব ফাউন্ডেশন আর এই পরীক্ষার লগে এমন এমন মানুষ জড়িত আছেন যারা সমাজের লাগি সব সময় কাম করিয়া যাইতরা। আল তৈয়ব ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা হইলা মৌলানা আবুল খয়ের মাহবুব বড়বইয়া। এই ফাউন্ডেশনের চিফ এডভাইজার হইলা ইউএসটিএম এর চ্যান্সেলর মাহবুবুল হক। এই ফাউন্ডেশনের উপদেষ্টা তথা এক্সামিনেশন বোর্ডের চেয়ারম্যান হইলা পাবলিক হায়ার সেকেন্ডারি স্কুলের রিটায়ার্ড প্রিন্সিপাল আলহাজ সিরাজুল ইসলাম মাজার বইয়া। আল তৈয়ব ফাউন্ডেশনের এক্সামিনেশন বোর্ডের কন্ট্রোলার ডক্টর হিফজুর রহমান লস্কর, ম্যানেজিং ডিরেক্টর মৌলানা হায়দুর হোসেন আর এক্সাম কোঅর্ডিনেটর হইলা মৌলানা হিফজুর রহমান মজুমদার। ইতা ছাড়াও হাইলাকান্দি, শিলচর আর করিমগঞ্জের বেজান গুণীমানী মানুষ, এমনকি বিভিন্ন স্কুল, কলেজ আর মাদ্রাসার শিক্ষক তথা প্রিন্সিপাল অকল এই পরীক্ষার লগে জড়িত আছেন। তারা সবর কথা হইল দিনে রাইতে মেহনত করিয়া আইলেও এই পরীক্ষাটা সফল করতে লাগবো। আর স্টুডেন্ট হলে ইসলামিক তথা জেনারেল শিক্ষা গ্রহণ করতে লাগবো। এতে সবর দিন আর আখিরাত সুন্দর হইব। বিশেষ করিয়া বরাকবেলির 3 জেলাত এই পরীক্ষার লাগি 3-4টা করিয়া এক্সাম সেন্টার উপলব্ধ থাকব। আগামী 15 অক্টোবর রোজ মঙ্গলবারে এই বিশেষ পরীক্ষাটা অনুষ্ঠিত হইব। আপনারা পরীক্ষার প্রাইজ শুনলে আইজু পরীক্ষা দেওয়ার লাগি রেডি হয়ে যাইবা। যারা পরীক্ষা দিবা তারার মাঝে জাইন ফার্স্ট হইবা তানে ক্যাশ 25,000 টাকা আর স্মারকের পাশাপাশি আউটস্ট্যান্ডিং সার্টিফিকেট দিয়া সম্মানিত করা হইব। সেকেন্ড পজিশন জাইন হইবা তানে করকড়া 20,000 টাকা আর স্মারকের পাশাপাশি আউটস্ট্যান্ডিং সার্টিফিকেট দিয়া সম্মানিত করা হইব। জাইন থার্ড পজিশন হইবা তানে ক্যাশ 15,000 টাকা আর স্মারকের পাশাপাশি আউটস্ট্যান্ডিং সার্টিফিকেট দিয়া সম্মানিত করা হইব। ফার্স্ট, সেকেন্ড, থার্ড পজিশনের প্রাইজগুলার বাদেও জেলা ভিত্তিক প্রত্যেক জেলার থেকে ফার্স্ট পজিশন স্থান লাভ করা আরো 3 জন স্টুডেন্টরে বিশেষ পুরস্কার হিসাবে ক্যাশ 5,000 টাকা আর স্মারকের পাশাপাশি আউটস্ট্যান্ডিং সার্টিফিকেট দিয়া সম্মানিত করা হইব। প্রাইজ এখানে শেষ নাই। এই 6 জনের পুরস্কার পাওয়ার বাদেও আরো 50 জন স্টুডেন্টরে সান্ত্বনা পুরস্কার হিসাবে 500 টাকার পাশাপাশি মেডেল আর এক্সিলেন্স সার্টিফিকেট দেওয়া হইব। এর বাদেও যারা 75% কিংবা এর থেকে বেশি মার্ক পাইবা সবরে এক্সিলেন্স সার্টিফিকেট দেওয়া হইব। আপনি প্রাইজ ফাইন আর না ফাইন, তবে এই পরীক্ষাটা দিলে আপনার ইসলামিক নলেজ বেজান বাড়ি যাইব। ওটাই আমি নিজে সাজেস্ট করমু আপনারা চোখ মুজিয়া এই পরীক্ষা দেওয়ার লাগি প্রস্তুতি লইলাইন। পরীক্ষার রেজিস্ট্রেশন আর সার্ভিস ফিস আছে মাত্র 200 টাকা। আজকাল আপনি আমি মুখ খরচ 150-200 টাকা এমনি উড়াই দেই। তবে এই টাকা দিয়া পরীক্ষার লাগি প্রস্তুতি লইলে আপনার দিন আর আখিরাতর লাগি খুব বেশি ভালো হইব। আপনি যদি কোনো স্টুডেন্টর গার্জেন্ট হইয়া থাকেন তাইলে আইজু নিজের হুরুতারে এই পরীক্ষাটা দেওয়ানির লাগি রেডি করেন। দেখবা এই টাকায় আপনার কতখান লাভ করব। বিশেষ করিয়া স্টুডেন্টসকলের এই কম্পিটিটিভ পরীক্ষার লাগি একটা মনোভাব গড়িয়া তুলব এই পরীক্ষায়। বরাক উপত্যকার যে কোনো স্কুল বা মাদ্রাসার 7, 8 আর 9 স্টুডেন্ট হলে এই পরীক্ষাত অংশ লইতে পারবা। পরীক্ষার ফর্ম ফিল আপের শেষ তারিখ 10 সেপ্টেম্বর 2024।
এই পরীক্ষার ওএমআর আনসার শিট কম্পিউটারের মাধ্যমে চেক করা হইব। মোট 100 মার্কের পরীক্ষা হইব আর প্রশ্নগুলা মাল্টিপল চয়েস কোয়েশ্চন আকারে থাকব। পরীক্ষাত যে সাবজেক্টগুলো থাকব তার মাঝে কুরআন শরীফ থেকে আইব 25 মার্ক, ইসলামিক মৌলিক আর সাধারণ জ্ঞান থেকে থাকব 25 মার্ক, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে থাকব 25 মার্ক আর সাধারণ জ্ঞান থেকে থাকব 25 মার্ক। অর্থাৎ মোট মিলাইয়া 100 মার্কের প্রশ্ন থাকব। আপনারা যারা এই পরীক্ষার লাগি অ্যাপ্লাই করতে চান আজ থেকে রেডি হয়ে যান। এই পরীক্ষা লইয়া আল তৈয়ব ফাউন্ডেশনের উদ্যোগে পরীক্ষা বোর্ডে হাইলাকান্দির বাদে এবার বদরপুর মিশন রোডের কনফারেন্স হলো আল্লামা তৈয়বুর রহমান মেমোরিয়াল ট্যালেন্ট সার্চ পরীক্ষার কোঅর্ডিনেটর অকলরে লইয়া একটা সভা অনুষ্ঠিত করছেন। তারা সবেও উত্তর পূর্ব ভারতের নক্ষত্র মরহুম আল্লামা তৈয়বুর রহমান বড়বইয়া সাহেবর নামে অনুষ্ঠিত এই পরীক্ষা যাতে সফলভাবে অনুষ্ঠিত হয় ওটার লাগি প্রত্যেক কোঅর্ডিনেটর স্কুল কর্তৃপক্ষ তথা আপামর জনসাধারণের সাহায্য আর সহযোগিতা কামনা করছেন। আপনারা অনলাইনের মাধ্যমে ঘরে বইয়া এই পরীক্ষার লাগি অ্যাপ্লাই করতে পারবা। এখন আমরা দেখাইমু আপনারা ঘরে বইয়া কিলা পরীক্ষার লাগি অ্যাপ্লাই করতা। দেখুন বিস্তারিত। আমরা নিউজের তলে ওরকম লিঙ্ক পাইবা। লিঙ্কও আপনি সবর হইলে আর কি স্ক্যানারটা আপনি ডাউনলোড করে লিবা। ডাউনলোড করার বাদে আপনি যাইবা গিয়া মোবাইলও সবর কম বেশ এরকম একটা স্ক্যানার থাকে, এখানেও গিয়া সার্চ অপশন আইছে, এখানেও আপনি ইমেজেসও গেলে আপনি ফটোটা পাইলিবা। ফটোর সহিতেও দেখুন একটা লিঙ্ক আইব, লিঙ্কও আপনি টাচ করবা। টাচ করার বাদেও স্কিপ অ্যাডভার্টাইজমেন্ট মারবা, মারার বাদেও লিঙ্ক খুলি যাব। লিঙ্ক খোলার বাদে তলে যাইবা, তলে গিয়া দেখুন এখানে সবর হইলে আছে নাম, নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, আপনার নাম লিখবা। এর বাদে আছে আপনার ফাদার্স নেম, বাপর নাম লিখবা। ডেট অফ বার্থ, এখানেও ডেট অফ বার্থ আছে, ডেট অফ বার্থও আপনি একটা কাজ করবা, আপনার ডেট অফ বার্থ লিখবা। এখানেও দেখুন এক্সাম্পল একটা দেওয়া আছে ওরকম আর কি স্টাইলে লেখা, যেমন 02072010। আমি এটা আউরি লেখছি কিন্তু ওরকম আপনি লিখবা। এর বাদে মেল না ফিমেল আপনি চয়েস করবা। এখানেও আপনি একটা মোবাইল নাম্বার দিবা, এখানে আমি একটা আউরি মোবাইল নাম্বার দিছি, আপনি যে কোনো একটা মোবাইল নাম্বার দিবা অরিজিনাল। অ্যাড্রেস আপনার বাড়ির অ্যাড্রেসটা লিখবা। এখানেও আপনি ডিস্ট্রিক্ট চয়েস করবা, হাইলাকান্দি না শিলচর না করিমগঞ্জ। এখানেও দেখুন আপনি স্কুলের নামটা লিখবা, আপনার স্কুলের নাম কিতা। এর বাদে আইব ক্লাস, এখানেও ক্লাস 7 না 8 না 9ও পড়েন আপনি চয়েস করিলে। এর বাদে আইব মিডিয়াম, এখানেও আপনি ইংলিশ মিডিয়ামে পরীক্ষা দিবা না বাংলা মিডিয়ামে পরীক্ষা দিবা, ওটা চয়েস করে লইবা। এর বাদে স্কুলের নাম আছে, এখানেও আপনি আপনার স্কুলের নামটা চয়েস করে লইবা। আপনি যে স্কুলও পড়েন ওই স্কুলের অফিসিয়াল যে ফোন নাম্বারটা আছে ও ফোন নাম্বারটা এখানে লিখবা। ডকুমেন্ট আইছে, এখানেও দেখুন আপনার একটা ফটোগ্রাফ, যে ক্যান্ডিডেট আছে ক্যান্ডিডেটের একটা ফটোগ্রাফ দিবা। আধার কার্ড আছে, এখানে স্টুডেন্টের আধার কার্ডটা দিয়ে দিবা। আইডেন্টিটি কার্ড, স্কুলের যে আইডেন্টিটি কার্ড আছে 2024 ওটা দিয়ে দিলেইবা। এর বাদে আইছে পেমেন্ট, পেমেন্টও আপনারা একটা কাজ করবা। এখানে স্ক্যানার একটা আছে দেখতে পাই, স্ক্যানারটা টিপামারি ধরলে আপনারা ডাউনলোড ইমেজ আইব, ডাউনলোড করে লিবা। ডাউনলোড করার বাদে আপনি ফোনপে যাইবা, ও স্ক্যানারের মাধ্যমে আপনি পেমেন্ট করে দিবা। পেমেন্ট করার বাদে লগে লগে এড ফাইল আছে, এখানেও আপনি যে পয়সাটা দিয়েছেন এখানে একটা রিসিপ্ট থাকবো, স্ক্রিনশট মারিয়া হোক আর জেলা হোক আপনি কিন্তু রিসিপ্টটা ফাটাই দিবা। ফাটাই দেওয়ার বাদে লগে লগে সাবমিট মারবা, সাবমিট হয়ে যাব। ও সাবমিট মারার বাদেও কিন্তু লগে লগে আপনার অ্যাপ্লাই হয়ে যাব। আল্লামা তৈয়বুর রহমান মেমোরিয়াল ট্যালেন্ট সার্চ এক্সামিনেশনের টোটাল পুরস্কারের সংখ্যা হলো 56। টপার 3 জন, 3টা প্রাইজ। ডিস্ট্রিক্ট টপার আবার 3 জন, 3টা প্রাইজ। সঙ্গে কনসোলেশন 50টা প্রাইজ, 500 টাকা করে। টোটাল হলো 56 প্রাইজেস along with সার্টিফিকেট, আউটস্ট্যান্ডিং সার্টিফিকেট, এবং তাদেরকে স্মারকও দেওয়া হবে। কাজেই আমি সকল বাচ্চা এবং সকল ছাত্রছাত্রীদেরকে এবং অভিভাবকগণকে আহ্বান জানাই, আপনারা স্বতঃস্ফূর্তভাবে এই পরীক্ষা বাচ্চাদেরকে অংশগ্রহণ করার জন্য উদ্বুদ্ধ করুন, অনুপ্রাণিত করুন, তারা যেন আগামী দিনে আরও বড় বড় কম্পিটিটিভ পরীক্ষায় সাকসেসফুল হতে পারে, এটাই আমাদের মূল উদ্দেশ্য। আল্লামা তৈয়বুর রহমান মেমোরিয়াল ট্যালেন্ট সার্চ পরীক্ষা আগামী 15 অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই পরীক্ষাকে কিভাবে সুন্দর এবং সুষ্ঠুভাবে পরিচালনা করা যায়, সেই পরীক্ষাকে সুন্দর সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য বরাক উপত্যকার বিভিন্ন এলাকা থেকে আত্মীয় ফাউন্ডেশন এদেরকে কোঅর্ডিনেটর হিসাবে নিয়োগ করেছে। ইহার পূর্বে এই পরীক্ষা সুন্দরভাবে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য এক্সামিনেশন বোর্ড তৈরি করা হয়েছে। হাইলাকান্দি তো আমাদের প্রথম সভা হয়েছে, আজকে দ্বিতীয় সভা এখানে বদরপুরে সমস্ত বরাক উপত্যকার 3 জেলার কোঅর্ডিনেটরদেরকে নিয়ে আমরা আজকে সমবেত হয়েছি। এখানে সেই পরীক্ষা ছাত্রছাত্রীরা যারা
পরীক্ষা দেবে তাদের অবগতির জন্য আমি সিলেবাস যেটা আমরা তৈরি করেছি ইতিমধ্যে তা খুব সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে উপস্থাপন করছি। আমি প্রত্যেকটা পয়েন্ট আলোচনা করব না, সময় যাবে, তাই বিষয়টা আপনাদেরকে বলে দিচ্ছি। সর্বপ্রথম বিষয় হচ্ছে কোরআন শরীফ, সেখানে থাকবে 25 নম্বর। দ্বিতীয় হচ্ছে ইসলামিক মৌলিক ও সাধারণ জ্ঞান, সেখানেও থাকবে 25 নম্বর। তৃতীয় বিষয় হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন বৃত্তান্ত, সেখানেও থাকবে 25 নম্বর। এবং চতুর্থ বিষয় হলো সাধারণ জ্ঞান অর্থাৎ জেনারেল নলেজ, সেখানে 10টি পয়েন্ট আছে, এখানেও থাকবে 25 নম্বর। এবং প্রত্যেকটা প্রশ্নের উপর, প্রত্যেকটা বিষয়ের উপর ভিত্তি করে মাল্টিপল চয়েস প্রশ্ন তৈরি করা হবে পরীক্ষার সময়। আমি আশা রাখবো এই যে বিষয় আমরা নির্ধারিত করেছি সেটা যদি ছাত্ররা একটু ভালোভাবে পড়াশোনা করে তাহলে সবাই ভালো নম্বর পাবে। এই সিলেবাসকে সামনে রেখেই আমরা প্রশ্নগুলা সিলেক্ট করব এবং পরীক্ষা যথাসম্ভব আমরা খুব দক্ষতার সহিত সম্পাদন করার চেষ্টা করব। আপনাদের সবার সহযোগিতা কামনা করে এবং দোয়া আশীর্বাদ কামনা করে এখানে শেষ করছি। আমি শুধু সিলেবাসটা আপনাদের সামনে দেখিয়ে দিতে চাই। যে সিলেবাসটা আমরা তৈরি করেছি এই সিলেবাসটা আমরা এইভাবে তৈরি করেছি বাংলা এবং ইংরেজি ভাষায়। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আজ থেকে আমরা আল তৈয়ব ফাউন্ডেশনের আন্ডারে আল্লামা তৈয়বুর রহমান ট্যালেন্ট সার্চ এক্সামিনেশনের আবেদনপত্র ওপেন করে দিলাম। তো আজ থেকে এই আবেদনপত্রটি প্রতিটা স্টুডেন্ট সমস্ত বরাক ভ্যালির মধ্যে বিভিন্ন কোঅর্ডিনেটরের মাধ্যমে এটা আমরা ডিস্ট্রিবিউট করেছি। বিভিন্ন স্থানে এটা কোঅর্ডিনেটরদের সঙ্গে যোগাযোগ করলে পাবেন এবং তৎসঙ্গে অনলাইনে একটা আমরা লিঙ্ক দিব, সেই লিঙ্কেও আপনারা আবেদন করতে পারবেন। তো আজ থেকে আমাদের এই ট্যালেন্ট সার্চ এক্সামিনেশনের যাত্রা শুরু হলো। আমরা এই এক্সামিনেশন করার মুখ্য উদ্দেশ্য হলো টু ফাইন্ড আউট দি পটেনশিয়ালিটি অ্যান্ড ব্রিলিয়েন্সি অফ দি স্টুডেন্ট। সমস্ত বরাক ভ্যালির মধ্যে যে আমাদের ক্লাস 7, 8 এবং 9-এর স্টুডেন্টরা রয়েছেন ওনাদের মধ্যে অনেক প্রতিভা রয়েছে। শুধু জেনারেল জাগতিক শিক্ষায় ওদের প্রতিভা নেই, ওদের প্রতিভা আছে এটা নয়, ওনাদের ইসলামিক প্রতিভাও রয়েছে। সেটাকে আমরা সার্চ করার উদ্দেশ্যে আল্লামা একজন মহান ব্যক্তিত্বের নামের সঙ্গে জড়িত আল্লামা তৈয়বুর রহমান ট্যালেন্ট সার্চ এক্সামিনেশনের প্রক্রিয়া শুরু করেছি। সুতরাং আমি সমস্ত বরাক ভ্যালির যারা স্টুডেন্টরা রয়েছেন স্কুল কলেজের সবাইকে আমি আহ্বান করি যে আপনারা আপনাদের নিজেদের যে পটেনশিয়াল, নিজেদের যে প্রতিভা সেটাকে প্রকাশ করার, সেটাকে এক্সপ্রেস করার একটা সুযোগ পেয়েছেন। সুতরাং আপনারা সবাই আমাদের এই এক্সামিনেশনে আপনারা অংশগ্রহণ করেন এবং আমরা সেই এক্সামিনেশনে অংশগ্রহণ যারা করবেন এবং যারা সাকসেসফুল হবেন তাদেরকে আমরা উৎসাহিত করার জন্য আমরা বিভিন্ন প্রাইজ, অ্যাওয়ার্ড এবং সার্টিফিকেটের ব্যবস্থা করেছি। আমরা এই এক্সামিনেশনের মধ্যে সমস্ত বরাক ভ্যালির মধ্যে যিনি ফার্স্ট পজিশন পাবেন ওনাকে আমরা 25,000 ফার্স্ট প্রাইজ হিসাবে দেব এবং যিনি সেকেন্ড হবেন সমস্ত বরাক ভ্যালির মধ্যে ওনাকে আমরা 20,000 হিসাবে উপহার দিব এবং যিনি থার্ড পজিশন পাবেন ওনাকে আমরা 15,000 দিব। তৎসঙ্গে প্রতিটা জেলার মধ্যে যে এই যারা স্থান প্রাপ্তকারী এদের ব্যতীত যারা সর্বোচ্চ নম্বর পাবেন একজন করে আমরা পুরস্কৃত করব। সবাইকে আমরা 5,000 করে দিব। পুরস্কার ব্যতীত আমরা আরো 50 জনকে কনসোলেশন প্রাইজ দিব। গতিকে আমাদের 500 টাকা করে আমাদের এই প্রাইজ দেওয়ার উদ্দেশ্য হলো আমরা সমস্ত বরাক ভ্যালির মধ্যে যারা আমরা জুয়েলস, যারা স্টার স্টুডেন্ট রয়েছেন এদেরকে উৎসাহিত, এদেরকে মোটিভেশন দেওয়ার উদ্দেশ্য। গতিকে সমস্ত বরাক ভ্যালির সব শিক্ষিত সমাজকে আমি আহ্বান করি যে আমরা আমাদের ছেলেমেয়েদেরকে যাতে এই আল্লামা তৈয়বুর রহমান ট্যালেন্ট সার্চ এক্সামিনেশনে অংশগ্রহণ করতে পারি তার জন্য তাদেরকে আমরা অনুপ্রাণিত করব। আমাদের দ্বিতীয় আমির শরীয়ত আল্লামা তৈয়বুর রহমান ছিলেন এক জ্ঞানের সাগর। ওনার উদ্দেশ্য ছিল বিশ্বের কোনায় কোনায়
জ্ঞানের আলো প্রজ্বলিত করা। তাই ওনার সেই স্বপ্নকে সম্মুখে রেখে আমরা বাচ্চাদেরকে উৎসাহিত করার জন্য এই কমিটি গঠিত হয়েছে, পরীক্ষার ব্যবস্থা নেওয়া হয়েছে। সেখানে কিছু সাধারণ নিয়মাবলী রয়েছে। এই নিয়মাবলীর মধ্যে রয়েছে বরাক উপত্যকার যে কোনো স্কুল মাদ্রাসার 7ম, 8ম এবং 9ম শ্রেণীর ছাত্রছাত্রীরা এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। সেকেন্ড, আবেদনের শেষ তারিখ 10 সেপ্টেম্বর 2024। 3 নম্বর নিয়ম হলো আবেদনপত্রের সঙ্গে স্টুডেন্টস আইডি কার্ড এবং আধার কার্ড এর জেরক্স কপি, পাসপোর্ট সাইজ 2টা ফটো জমা দিতে হবে। রেজিস্ট্রেশন এবং সার্ভিস ফিজ 200 টাকা ধার্য করা হয়েছে। অ্যাডমিট কার্ড ছাড়া পরীক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশের অনুমতি দেয়া হবে না। সকল পরীক্ষার্থীরা পরীক্ষা আরম্ভ হওয়ার নির্ধারিত সময়ের 1 ঘন্টার পূর্বে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হইতে হবে। জেলাভিত্তিক 3টি বা 4টি পরীক্ষা কেন্দ্র থাকবে। ওএমআর আনসার শিট কম্পিউটারের মাধ্যমে নিরীক্ষণ করা হবে, ইভালুয়েশন হবে। পরীক্ষার 2-3 মাসের মধ্যে ফলাফল ঘোষণা করা হবে। পরীক্ষার বিষয়ে আল তৈয়ব ফাউন্ডেশনের সিদ্ধান্ত চূড়ান্ত বলিয়া গণ্য করা হবে।